আজ তোর কবলে অনেক দুঃখ আছে অর্জুন, সেই কারণেই আজকে আমি থানায়। কেমন হলো স্যার আপনার হবু জামাইয়ের বাড়ির অনুষ্ঠান? আজকে আপনাকে দেখতে দারুণ লাগছে স্যার। আগের দিন আমার বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন একেবারে হিরোর মতন, আজকে আপনাকে দেখতেও হিরোর মতন লাগছে, একেবারে বিজয় দিনানাথ চৌহান, অমিতাভ বচ্চন। আজ থেকে না তোর জীবনের সবচেয়ে বড় ভিলেন আমি। ওই যে লোকটা দেখছিস, আজকে তোকে ওখানে আমি ঢোকাবো। কি যেন ডায়লগ বলতিস তুই? কেয়ার অফ লেট পুষ্পেন্দু সান্যাল। স্বয়ং উনি আসলেও তোকে বাঁচাতে পারবে না। যা বলবে আমাকে বলবে, আমাকে। আর বাবার নাম তুললে তাহলে কুপুত্তর কাকে বলে এখানে সবাইকে আমি বুঝিয়ে দিয়ে যাব। আর আপনার মুখ থেকে যদি আমার বাবার নাম একবারও শুনি অর্জুন কি জিনিস আপনাকেও চল চল। চর্বি হয়ে গেছে, হ্যাঁ? সব চর্বি ছাড়িয়ে নেব। এটা উড়বে। দেখুন তো যেতে পারছেন কিনা? সরি বাজি। এই আপনাকে মদ খাইয়ে গাড়ির চাবি চুরি করেছিল কিনা দেখুন, ভালো করে দেখুন। কি হলো দেখুন, এই সেই লোক কিনা দেখুন, ভালো করে দেখুন। আসলে রাহুলের দাদা অনুজের সাথে আমার একটা সম্পর্ক ছিল মিলি। ও বলেছিল আমাকে বিয়ে করবে, আমরা ফিজিক্যালি ইন্টিমেটও হই। এখন সবকিছু হয়ে যাওয়ার পরে অনুজ সবকিছু অস্বীকার করছে। মিলি এই দেখো, আমাদের এই ছবিগুলো দেখো, এই দেখো। আমি না ওদের বাড়িতেও গেছিলাম কথা বলার জন্য, কিন্তু অনুজ আর ওর বাড়ির লোক আমার সাথে তো কথা বললোই না, উল্টে আমাকে বের করে দিল। আমি ওর পা ধরতেও বাকি রাখিনি, কিন্তু ওর ফ্যামিলির কেউ আমার কথা শুনলই না। প্লিজ অনুজ, অনুজ প্লিজ আমার কথাটা একটু শোনো। অনুজ প্লিজ আমার সাথে এরকম করো না। দেখো তুমি বলেছিলে, বলো তুমি আমাকে ভালোবাসো, তুমি ওরকম অনেক ভালোবাসা আমার রাতে শুরু হয়, আবার ভোরবেলার মধ্যে শেষও হয়ে যায়। কি ব্যাপার? কে এই মেয়েটা? কে তুমি? হ্যাঁ, কি চাই তোমার বাড়িতে? সেটা ওকেই জিজ্ঞেস করুন না। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, ও বলেছিল আমাকে ভালোবাসে। সবকিছু হয়ে যাওয়ার পর একটা বাজে কথা বলবে না আমাদের বাড়ির ছেলের সম্পর্কে। তুমি যদি আমাদের বাড়ির ছেলের সম্পর্কে এভাবে মিথ্যা বদনাম দাও, তোমার কি অবস্থা করতে পারে তুমি জানো? কি হচ্ছে কি এসব? এই মুহূর্তে এই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দাও। জীবনে যেন এই বাড়ির ত্রিসীমানার মধ্যে ওকে না দেখি। পরে তো জানলাম অনুজের নাকি এরকম আরো অনেক মেয়েদের সাথেই সম্পর্ক আছে। ওর আগের বিয়েটা নিয়েও নাকি কি সব হয়েছিল। অনুজ একদম ভালো মানুষ নয়, একদম নয়। সব থেকে বড় কথা কি জানো, ওর ফ্যামিলির লোকজন ওর প্রত্যেকটা অন্যায়কে এভাবে সাপোর্ট করে। আমি নিজে তার প্রমাণ পেয়েছি। মিলি,
আমি তোমার বড় দিদি হয়ে বলছি, তুমি রাহুলকে বিয়ে করো না। ওরা কেউ ভালো মানুষ নয়, কেউ না। কি বলছেন কি আপনি? অদ্ভুত তো, আমার রাহুল খারাপ? কিভাবে বলছেন আপনি এই কথাগুলো? মনে হবে অলওয়েজ পাশে মা আছে। খুশি তো প্রিন্সেস? আর কষ্ট নেই তো? আচ্ছা ঠিক আছে, তোমাদের দেওয়া শাড়িটাই পরব। আমরা তাহলে আসি রে মা। আচ্ছা আসি দিদি। এলাম সাবিত্রী দি। আসি মিলি। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। না না, ধন্যবাদ জানানোর কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি তবে। আর তুমি যা করবে একটু ভাবনা চিন্তা করে করো, কেমন? হ্যাঁ বেবি বলো। রাহুল, আমি তোমার দাদার আসল সত্যিটা জেনে গেছি। তার মানে কাল জেঠুমনির বলা গল্পগুলো বিশ্বাস করেনি, নাকি আবার অর্জুনের কাছে গেছে? একে নিয়ে আর পারা যায় না। বেবি আমার কথাটা শোনো। না রাহুল, আমি সমস্ত কথা জেনে গেছি, আর আমাদের বিয়েটা নিয়ে একটা ডিসিশনও নিয়েছি। কি বললে? বিয়ে নিয়ে ডিসিশন? কি ডিসিশন নিয়েছো তুমি? আসলে রাহুলের দাদা অনুজের সাথে আমার একটা সম্পর্ক ছিল মিলি। ও বলেছিল আমাকে বিয়ে করবে, আমরা ফিজিক্যালি ইন্টিমেটও হই। রাহুল, মোপিয়ার ব্যবস্থা হয়ে গেছে, তুই এবার আরামসে ফাইবার ভাত খা। গুড জব। গুরুদেব, এবার তাহলে রাহুলকে খাইয়ে দি। হ্যাঁ তাই দাও, শুভ সময় শুরু হয়ে গেছে। রাহুল, মিলির ন্যাকামিটা কিন্তু ভুলে যেও না। ওকে এ বাড়িতে আনা হচ্ছে টাইট দেবার জন্য, কথাটা কিন্তু মনে রেখো। তুমিও না। তোর থেকে এখন মিলির আশীর্বাদের বেশি প্রয়োজন রাহুল। কি যে হবে ওর ভবিষ্যৎ ভগবানই জানেন। আমি শুধু তোকে একটাই আশীর্বাদ করি, তুই যেন নাম যশ অর্থের একেবারে শিখরে বিরাজ করতে পারিস। ঈশ্বর তোমায় সবই দিয়েছেন রাহুল, এবার তিনি তোমার মধ্যে বিবেকটুকু শুধু জাগ্রত করে দিন, এটাই আমার আশা। বয়া, ও বয়া, ও বয়া, জানো তো আজকে কি মা এত কিছু, এগুলো তো সব আমার ফেভারিট ডিশ। বয়া, তুমি এত কিছু কখন করলে? আমি কি করে রান্না করব মা? এগুলো বাবা তোমার জন্য সব আনিয়েছে অর্ডার দিয়ে। বাবা আনিয়েছে? বাবা কোথায় গো বয়া? ও বাবা, ও
বাবা এক্ষুনি ছিল, এক্ষুনি এই মাত্র বেরোলো, এক্ষুনি ছিল বাবা। বাবা বেরিয়ে গেছে তাই না? বুঝতে পেরেছি। বলছিলাম কি মিলি, থাক না বয়া, বুঝতে পেরেছি আমি। আজ তো প্রথম নয় তাই না? আমার জন্মদিনের পার্টিতে, স্কুলে পেরেন্ট টিচার মিটিং এ, স্পোর্টসে বাবা কখনো কোথাও থাকতো না আমার সাথে। এমনকি দুর্গাপূজার সময়ও বাবা থাকতো না। আমি সারা রাত অপেক্ষা করতাম যে বাবা কখন আসবে আমাকে নিয়ে ঠাকুর দেখতে যাবে, কিন্তু ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়তাম আমি। দুঃখ করে না মা, বাবা কত আনন্দ করে তোমার প্রিয় খাবারগুলো আনিয়েছে, তুমি খেয়ে নাও মা, লক্ষ্মী সোনা। চল খেয়ে নাও তো মা। না বয়া, আমি এই খাবারগুলো খাবো না। এত বড় একটা বিয়ে বাড়ি, আত্মীয় স্বজন কেউ নেই, বড্ড ফাঁকা ফাঁকা লাগছে না মা? শুধু বয়কে কি ভালো লাগে? কি যে বলো বয়া, তুমি আমার কাছে কত কিছু বলো তো। ও বাড়িতে চলে গেলে তোমার জন্য না আমার খুব মন খারাপ করবে। তবে একটু ফাঁকা তো লাগছে, কিন্তু সে যাই হোক, আজকে তো শেষ বলো। আর তো আমি একা থাকবো না, রাহুলকে পাবো, ওর ফ্যামিলিকে পাবো, আমার আর কোনো চিন্তা নেই। ও বয়া জানো তো, ওদের বাড়িতে না কত রিলেটিভ আসছে। ওর ওই দিল্লির দিদিরা, আসামের পিসিরা, তারপরে নাগপুরের ওই মাসিদের কথা বলেছিল না, ওরাও এসছে সবাই, কত লোকজন। তাছাড়া ওদের বাড়িতে তো এমনিতেই কত কেউ বলো, জেঠু, জেঠুমণি, মাম্মা, বম্মা, বাবা। খেতে খেতে তারপরে জানো তো বয়া, আমার না আর কোনো চিন্তা নেই। ফাইনালি আমার ফেরি টেলটা সত্যি হতে চলেছে। ভালো থাক মিলি, তোর সব স্বপ্ন পূরণ হোক, স্বামী সন্তান নিয়ে তুই খুব সুখে থাক মা। কিন্তু আমার মনটা যে কেন খচখচ করছে, কেন বারবার মনে হচ্ছে যে কিছু একটা ঠিক হচ্ছে না। হে ঠাকুর, তুমি মেয়েটাকে একটু দেখো ঠাকুর, দেখো। দাদা, তাহলে টেবিলে বসেই রাহুলকে খাইয়ে দিই। ও মা, সে কি কথা? আমি তো ওখানে আসন পেতেছি, আসনে বসে খাবে, আর তুই ওসব চামচ টামচ রাখতো। ও দিদি ভাই, কি যে তোমাদের এসব ব্যাকডেটেড নিয়ম, আজকাল আবার এসব কেউ মানে নাকি? এখন তো বিয়ে মানে নাচ গান, হইচই, পার্লারে গিয়ে সাজা, ফটোশুট, এইসবই হয়। আর আমি তো সিরিয়াসলি এইসব এনজয়মেন্টের জন্যই ওয়েট করে আছি। হ্যাঁ, এই দধি মঙ্গলটা জাস্ট খাওয়াতে হয় বলে খাওয়াচ্ছি, আদারওয়াইজ আমার এসবে কোনো বিশ্বাস নেই। বস। এমা, রাহুল তুই এসব কি পড়েছিস? এইসব পড়ে কি কেউ দধিমঙ্গল খায়? কিছু করার নেই জেঠিমা, অ্যাকচুয়ালি এই জগিং গিয়ারটার প্রমোশন বিয়ের দিন করবো বলে কথা দিয়েছিলাম, তো সেটা ভোরবেলা হলেই অ্যাপ্রোপ্রিয়েট হবে না, আমাকে এটা পরেই খেতে হবে গো। ব্রাভো মাই সান, ব্রাভো। তুমি পাক্কা বিজনেসম্যান হয়ে উঠেছো। তুমি পুরো বিষয়টাকে একটা ইনভেস্টমেন্টের জায়গায় নিয়ে গেছো। গুড, থ্যাংক ইউ জেঠিমণি। আচ্ছা না, অনেক হয়েছে, এবার শুরু করো। রাহুল, ওয়েট ওয়েট, কি আছে এতে? মিষ্টি দই? ও, তার মানে তো অ্যাডেড সুগার। এক মিনিট, ক্যালোরি চার্টটা একবার দেখে নি। ও নো, টু মাচ হাই ক্যালোরি। এক চামচের বেশি আমি খেতেই পারবো না, মানে আমার ডায়েটটা তো খারাপ হয়ে যাবে না। রাহুল, সবকিছুর তো একটা মঙ্গল অমঙ্গল আছে, একদিন খেলে কি এমন ক্ষতি হবে বল? দিদি ভাই কিছু মনে করো না, আসলে রাহুলের তো একটা ইমেজ আছে তাই না? ও
ওকে সবসময় একটা ইমেজ মেনটেন করে চলতে হয় দিদি ভাই। এখন দেখো, ওর এই ফিজিকের জন্যই তো এত টাকা উপার্জন। ওর কোনো কারণে যদি ওর ফিজিকটাই নষ্ট হয়ে যায় তাহলে তো। এই শোনো সুচেতা, তোমার এইসব আদিকালের নিয়মগুলো এবার একটু রাখো প্লিজ। এনাফ এনাফ, আমাকে শুটে বেরোতে হবে, টিম ওয়েট করছে। আমার রাহুল কিন্তু ভীষণ ডেডিকেটেড। আজ আমি আসছি, জেঠুমনি বেস্ট অফ লাক মাই সন। গেলাম মম। এসো। তো খুঁজছে সে মনের মানুষ, হয়ে দিশে হারা, আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া, শহরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা। আচ্ছা বয়া, এই যে নান্নি মুখ, এই রিচুয়ালটার মানে কি গো? নান্নি মুখ মানে এই যে বাবারা সারা জীবন বুকে আগলে করে রাখে না মেয়েটাকে, পরের দিন অন্য একজনের হাতে তুলে দিতে হয়। তা বিয়ের দিন সকালবেলা পূর্বপুরুষদের কাছে আশীর্বাদ চেয়ে নিতে হয়, যাতে তার মেয়ে সারা জীবন সুখে থাকে। এটাকেই বলে নান্নি মুখ। আর এই নান্নি মুখ, সম্প্রদান, এই দুটোই বড় কষ্টের। তাই নাকি? হ্যাঁ রে, আমার ভাইজির বিয়ের সময় বাবা আমার দাদা তো ঝরঝর করে কেঁদে ফেললো। বয়া, তাহলে কি আমাকে সম্প্রদান করার সময় বাবাও কাঁদবে? আমি তো চাই না বাবা কাঁদুক। বাবা কাঁদলে আমি একদম সহ্য করতে পারবো না। আমি না বাবাকে বলবো যে আমার বিয়ে হয়ে গেলেও আমি বাবার পড়াবো না। হ্যাঁ, কত ফোর্স তো না না, লোকাল থানাকে জানিয়ে দাও। হ্যাঁ, লোকাল থানাকে ইনফর্ম করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠাকুরমশাই একটু শর্টকাটে করবেন, আমি একটুখানি তাড়া আছে আমার। হ্যাঁ হ্যাঁ বসুন। হ্যাঁ বলো বলো। না না, যেটা বললাম সেটা শোনো, আগে আগে খোঁজো খোঁজো তারপরে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 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 দিন বলুন। নমো নমো কর্তব্যশীল কর্তব্যশীল। এক মিনিট। হ্যাঁ বলো। হ্যাঁ, কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ, হয়ে দিশে হারা। তুমি আজকে এত মিষ্টি করে সেজেছো, গাড়িতে যেতে গিয়ে যদি তোমার দামি শাড়িতে হলুদটা পরে হলুদের দাগ হয়ে যায় তাহলে তো সবটা নষ্ট হয়ে যাবে, তাই না? এটা বরং আমার কাছে থাকো, আমি যত্ন করে রাখবো। সাবধানে রেখো। হ্যাঁ, এটাই কিন্তু আসল। হ্যাঁ, কই আর কি বাকি আছে? এই তো সুযোগ, আমি থাকতে তোর গায়ে হলুদ হবে না মিলি। রাহুলের গায়ে ছোঁয়ানো হলুদ শুধু আমার গায়ে লাগবে, শুধু আমার গায়ে। আমি হব এই বাড়ির বউ। এবার আমিও দেখি কিভাবে রাহুলকে তুই পাশ মিলি। আজ তোর বিয়েটা ভন্ডুল আমি করেই ছাড়ব। রাহুল শুধু আমার, শুধু আমার। পাপড়ি, তাড়াতাড়ি এসো। আসছি। এই তো হলুদের বাটি
বাটি নিয়ে চলে এসেছি আমি। এসো এসো। হ্যাঁ চল। মিলি ও সুন্দর সাজিয়েছে না? ভালো লেগেছে। ওই বুঝি গালুদের তত্ত্ব এসে গেল, তাড়াতাড়ি চোখ। টিঙ্কুদি, দেখি দেখি কি মিষ্টি লাগছে দেখতে। বাবা দেখো তোমার জন্য কত কি এসেছে। এখানে তোমার জন্য কিছু নেই কেন? এই চুপ চুপ, এই কথা বলতে নেই। আমি বয়স্ক মানুষ, আমার জন্য কি আসবে? বিয়ে তো তোমার হচ্ছে, সব তো তোমার জন্য হবে মা গো। রাহুল, তুমি কি এসেছো? প্লিজ প্লিজ ভগবান, প্লিজ তুমি রাহুলকে পাঠিয়ে দাও। হাই হাই, বলছি যে রাহুল এসেছে? না গো, বাট একজন স্পেশাল কেউ এসেছে। স্পেশাল? ইয়েস। বাপরে, তুই কি রাহুলদের বাড়িতে গিয়েছিলি? হ্যাঁ, ও তো বললো যে তুমি ওকে তোমার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের বাড়িতে পাঠিয়েছো। বিয়ের দিন নাকি শুধু মেয়েদের টেনশন থাকে না, ছেলেদেরও টেনশন থাকে, তাই তুমি তো থাকতে পারছো না রাহুলের পাশে পাশে, ও যেন থাকে। আমি বলেছিলাম? দেখেছো, নীলের মুখ থেকে তো মনেই হচ্ছে যে ওই মেয়েটাকে কিছু বলেইনি। আমি তোমাকে বলছি, শোনো, আমার না আজকে সকাল থেকেই মনটা বলছে, হ্যাঁ সকাল থেকেই মনটা বলছে যে এই মেয়েটা না কোথাও একটা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। ব্যাপারটা না গন্ডগোলের। আমি বলছি, শোনো। সে কি রে মিলি, সেদিন আমাদের বাড়িতে নেমন্তন্ন করতে গিয়ে তুই বললি না, এর মধ্যে ভুলে গেলি? তাই কি? কি জানি, যাই হোক, তুই আয় আয় আয়। নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, আমি একটু দেখে আসি। সবসময় বাবা, ও নাকি তোমার বেস্ট ফ্রেন্ড, তা তুমি ওকে একটা কথা বলে ভুলে গেলে? বেস্ট ফ্রেন্ড? না মা, ও আমার বন্ধু না, জাস্ট ক্লাসমেট। সেদিন ওর বাড়িতে খারাপ ব্যবহার করেছিল বলে আমার বিয়ের দিন সব তিক্ততা মেটাতে এসেছে ও। বুঝতে পেরেছি। কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ, ওই দিশে হারা। আদরের ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা। কি তোরা কি ঠান্ডা জল ওর মাথায় ঢালবেন নাকি? সেটাই তো নিয়ম। না না, ও টনসিল আছে তো। ও তাই নাকি? হ্যাঁ, ও সারা বছর গরম জলে চান করে, ঠান্ডা জলে চান করলে ওর জ্বর এসে যায়, একদম সহ্য হয় না। আপনাদের যা নিয়ম কানুন করার করে নিন, জল ছিটিয়ে দিন, তারপরে ও বাথরুমে গিয়ে গিজারে চান করে নেবে। হ্যাঁ, সেই ভালো সেই ভালো, তাই করি আমরা। না না, জল ঢালার শটটা নিতেই হবে, রাহুল স্যার বারবার করে বলে দিয়েছে। ভাই তুমি তো শুনলে যে ওর ঠান্ডা লেগে যায়, শরীর খারাপ হয়ে যাবে। অ্যাকচুয়ালি দিদি, এটা তো আমাদের হাতে নেই, আপনি একটু কাইন্ডলি রাহুল স্যারের সাথে একটু কথা বলে নিন প্লিজ। হ্যালো। হ্যাঁ দিদি বল, আবার কোনো সমস্যা?
সমস্যা তো হয়েইছে। মিলির টনসিলের প্রবলেম আছে, ঠান্ডা জল লাগলে ওর ঠান্ডা লেগে যাবে। আর এদিকে তোর টিমের মেম্বাররা বলছে ওই জল ঢালার ফুটেজ না পেলে নাকি তুই খুবই রাগারাগি করবি, তো খুব সমস্যা হবে নাকি? আরে অবশ্যই সমস্যা হবে। ওই ভিডিওগুলোর প্রবাবল ভিউ কত জানিস? সব অথেন্টিক রিচুয়ালস। না জ্বরের জন্য ওগুলো ক্যান্সেল করা যাবে না, ওগুলো করতেই হবে। কিন্তু বিয়ের মধ্যে যদি জ্বর আসে তাহলে? সেটা বলছি, সেটা শোন। ফুটেজ আমার লাগবে। ঠিক আছে, যা বলছিস তাহলে তাই হবে। রাহুল কিছুতেই মানলো না, ওর নাকি ফুটেজগুলো লাগবেই। মিলির শরীরটা খারাপ করবে যে। না, আমার কোনো অসুবিধা হবে না, তুমি চিন্তা করো না না, তোমরা শটগুলো নাও, আমি ওদিকে গিয়ে দেখছি যাতে জল ঢালার ফুটেজটা একদম ভালোভাবে পাওয়া যায়। কেমন? হ্যাঁ মিষ্টি, বল। এই অর্জুনদা কি সত্যি কোনো কিছু প্ল্যান করেনি? শুনছি তো তাই। কিন্তু কেন? জানি না, আমরা তোকে বারবার বলছি আজকের দিনে রাহুলকে ছাড়াটা একদম ঠিক হবে না। সেটাই তো, আমি সব ইনফরমেশন জোগাড় করে রেখেছি। রাইনুর কোথায় এন্ট্রি, কোথায় এক্সিট। আর শোন না, তোর একটা কাজ কর, সবটা লিখে নিয়ে অর্জুনদাকে দেখা। হ্যাঁ এক মিনিট দাঁড়া, এই পেনটা দে তো। এই কি হয়েছে, আমাকে ফোনটা দে। হ্যালো। আরে অর্জুনদা। হ্যাঁ কি হয়েছে আমাকে বল। আরে আমি মিলির বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসেছি, আর এখানে যা নাটক দেখছি না, নিজের মাথায় ঠান্ডা রাখতে পারছি না। এই রাহুলটা না বড্ড খারাপ। তোমাকে একটা ভিডিও পাঠাচ্ছি। অর্জুনদা আমি এখন রাখছি, কেউ দেখে নিলে সমস্যা হয়ে যাবে। কি রে দিদি, পেট মুখে শুয়ে আছিস কেন? পেটটা খুব ব্যথা করছে রে। হবে না, সে কখন থেকে খালি পেটে হয়েছিস। তুই খুব ভালো করে জানিস খালি পেটে থাকলে তোর গ্যাসের ব্যথা বাড়ে। নে ওঠ, তোর জন্য জল মুড়ি নিয়ে এসেছি, একটু খেয়ে নে দেখি। না মা, তুমি বুঝতে পারছো না, আজকে এই জামাই ষষ্ঠীর দিনে অনুজ না এলে আমি খেতে পারি? আমি আগে খেয়ে নিলে ওর খারাপ লাগবে যে। দেখেছিস কাণ্ডটা? কতবার বারণ করেছি তোকে, ঠান্ডা জিনিস খাস না। আর তুই তো জানিস তোর একটুতেই ঠান্ডা লেগে যায়। আমি ঠান্ডা জিনিস খাইনি। গতকাল রাতে অনুজের বন্ধুর বাংলোতে পুল পার্টি ছিল না, ওখানে 2-3 ঘন্টা জলে থেকেই আমার ঠান্ডাটা লেগে গেছে। তুই অনুজকে বললি না কেন তোর ঠান্ডা লাগার ধাত আছে? কি করে বলতাম বলো তো, সবাই মিলে আনন্দ করছে, সেখানে আমি যদি একটু ওকে সঙ্গ না দিই তাহলে ওর আনন্দটা মাটি হয়ে যায় না। দেখেছিস ঠান্ডা লাগিয়েছে, কিন্তু তাই বলে এইরকম ভাবে তুই? একটু একটু তো সবাইকেই মানিয়ে নিতে হয় মা, তাই তো উচিত। আচ্ছা মিলিকে পাওয়া যাচ্ছে না। হোয়াট? মিলিকে পাওয়া যাচ্ছে না? বেটা কি বলছো এটা তুমি? বেটা যেটা বললো সেটাই বলছি মম। ও একা একা বেরিয়েছে নাকি কেউ তুলে নিয়ে? আশ্চর্য, অবিনাশ কি বলছে? আঙ্কেল এখন ফোর্স নিয়ে অর্জুনের বাড়িতে গেছে।
ওর মাথা কাজ করছে না জেঠুমনি। লাখ লাখ টাকার ইনভেস্টমেন্ট মিলিকে পাওয়া গেলে সবকিছু স্পয়েল হয়েছে। রাহুল 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 আমার কেমন লাগছে? বাপরে, আমার মাথা ঠিক নেই এখন। কেন, কি হয়েছে তোমার? বড় বিপদ হয়েছে। তোমার বন্ধু মিসিং। মিসিং? মিলি মিসিং? ও ঠাকুর, তুমি তো সত্যিই আছো। এ তো মেঘ না চাইতেই জল। তাহলে কি মিলি পালিয়ে গেল বিয়ে করবে না বলে? যা খুশি করুক বাবা, আমার তো রাস্তা ক্লিয়ার। ব্যাস, তাহলেই হবে। এবার তো আমি তোমাকে বিয়েটা করবই রাহুল, করেই ছাড়বো। কোথায় গিয়েছিলে? শপিং এ গিয়েছিলাম বাবা। আজকে বিয়ের দিনে কাউকে কিচ্ছু না বলে একা একা শপিং এ? কি করছেন কি? আজকে মেয়েটার বিয়ের দিন, আপনি আজকের দিনে ওর গায়ে হাত তুলছেন? মিলি, তুই কোন আক্কেলে তুমি আজকের দিনে কাউকে কিছু না বলে বাইরে চলে গেলে? তোমার যদি প্রয়োজন ছিল তুমি আমাকে বলতে পারতে, আমি যেতাম। বয়া, তোমার জন্য এটা আনতে গিয়েছিলাম। ধরো, আসলে রাহুলদের বাড়ি থেকে তো তত্ত্বে তোমার জন্য কিছু আসেনি। আমি তাই ভাবলাম এ নাও তারাদা, দুর্গাদা, এ নাও, এটা তোমার আর এটা তোমার। আজকে সন্ধ্যাবেলা কিন্তু এটা পড়বে, হ্যাঁ? তাহলে আমার খুব ভালো লাগবে। ম্যাডাম, আপনি আমাদের জন্য এনেছেন ম্যাডাম? আপনি নিজে গিয়ে কিনে এনেছেন ম্যাডাম? ম্যাডাম, আমাদের জন্য সব কেনাকাটি করার কি দরকার ছিল ম্যাডাম? আমরা তো আপনার বডিগার্ড। এ বাবা, এরকম করে কেন বলছো? তোমরাও তো আমার বাড়ির লোক। আমার বিয়ের দিন আমি আমার বাড়ির লোকেদের জন্য কিছু আনবো না? আমার বিপদে আপদে তোমরা সব সময় আমাকে রক্ষা করেছো। তাই আজকে তোমাদের জন্য আর বয়ার জন্য আমার পিগি ব্যাংক ভেঙে যে টাকাটা ছিল সেটা দিয়ে এগুলো এনেছি। আর শোনো, আজকে কিন্তু তোমরা আমার পিড়ি ধরবে, হ্যাঁ? উঁচু করে ধরবে, কেমন? নিশ্চয় নিশ্চয় ধরবো ম্যাডাম। বাবা, আই এম সরি। ঠিক আছে, কিন্তু এইভাবে কাউকে কিছু না জানিয়ে একা একা শপিং এ যাওয়া, তুমি তো জানো মা যে অর্জুন তোমার পেছনে কিভাবে পড়ে আছে। আমরা সবাই খুব খুব চিন্তায় পড়ে গেছিলাম মা। বাবা, আমার তো যাওয়ার কথা ছিল না। আসলে বয়া, তারাদা, দুর্গাদা এদের সবার জন্য না রাহুলের বাড়ি থেকে তত্ত্ব আসার কথা ছিল, কিন্তু কোনোভাবে না একটা মিসিং হয়ে গেছে। যেমন করে হলুদের বাটিটা হলো। আর আমার বিয়ের দিন যদি আমার বাড়ির লোকরাই নতুন জামা কাপড় না পরে, আমার কেমন লাগবে বলো তো বাবা? দাঁড়াও না, একবার আমি শ্বশুর বাড়িতে যাই, তারপরে এই তত্ত্বগুলো কোথায় মিসিং গেল আমি ঠিক খুঁজে বের করবো। বয়া, বলছি যে তুমি কিন্তু আজকে সন্ধ্যেবেলায় এই শাড়িটা পরবে। সবকিছু যেমন তুলে রাখো না, একদম তুলে রাখবে না, কিন্তু এটা পরবেই তুমি। একবার যখন দিয়েছো তখন তো সেটা আমাকে পড়তেই হবে না, না পড়ে যাই কোথায়? চলো, অনেকক্ষণ গাড়ি অপেক্ষা করছে, আমি তোমাকে তুলে দিয়ে আসি। ও হ্যাঁ, দেরি হয়ে গেছে না অনেক? চলো 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 মা, চল। বাবা, বলছি আমার তো লেট হয়ে গেছে, আমি আসছি। এসো এসো, চলো তাড়াতাড়ি।